শুভ সকাল বন্ধুরা। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই তোমাদের সাথে একটি পনিরের রেসিপি আজকে শেয়ার করছি। পনির তোমরা অনেকভাবেই খেয়ে থাকো, যেমন বাটার পনির, পনির রেজালা, চিলি পনির, পালং পনির। আমিও এসব রেসিপি বাড়িতে করি এক এক দিন এক এক রকমভাবে, কিন্তু আজকে আমি করছি পনিরের রসা। তো আমি এটা আমুলের পনির নিয়েছিলাম। তো এই পনিরটা খুব সাবধানে কেটে নিতে হবে, কারণ পনির এমনি খুব সফট অ্যান্ড সেন্সিটিভ জিনিস, নরম, ভেঙে যেতে পারে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা সর্ষের তেল নিয়েছিলাম, নিয়ে সেটা গরম হওয়ার পর পনিরগুলো ছেড়ে দিলাম, পনিরটা হালকা করে ভেজে নিলাম। পনিরে আমি কোনো লবণ হলুদ দেইনি, শুধু ফ্রেশ পনিরটাকে নিয়ে জাস্ট লবণ হলুদ বাদ দিয়ে আমি লাল করে ভেজে নিয়েছিলাম। একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর পেস্ট করা টমেটোটার মধ্যে হালকা লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপর তেলের মধ্যে মশলাটাকে ছেড়ে দিতে হবে। এইবার এই মশলাটা খুব আস্তে আস্তে নেড়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা কষছে এবং তেল থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন বুঝে যাবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো গ্যাসটা খুব লো ফ্লেমে দিয়ে, একদম কম ফ্লেমে দিয়ে তোমরা ভালো করে মশলাটাকে নেড়ে নেবে। আমিও খুব আস্তে আস্তে মশলাটা নেড়ে নিয়েছিলাম, এবং যখন মশলাটা কষে গেছিলো সেই সময় ভেজে রাখা পনিরগুলো আমি কড়াইয়ে দিয়ে খুব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ পনির খুব সেন্সিটিভ, তোমাদের আগেই বলেছি, ভীষণ নরম পনির। তো সেই জন্য ভেঙে গেলে দেখতেও খারাপ লাগবে, জিনিসটা খেতেও অতটা ভালো লাগবে না। তো যাতে গোটা গোটা পনিরটা মুখে গেলে ভালো লাগে। তো তারপরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম ওপরে, কারণ এটা নিরামিষ পনির করেছিলাম, আমি এর মধ্যে কোনো পেঁয়াজ নেই। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে যে কষা হয়ে গেছিলো তখন একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পনিরটা আগেই রেডি ছিল। তো তারপরে ভালো করে একটু নেড়ে নিয়ে একটা এয়ার টাইট করে মুখটা আমি ঢেকে দিয়েছিলাম। এয়ার টাইট হলে কি হয়, রান্নাটা খুব স্বাদ হয় এবং স্মেলটা বাইরে যায় না, সুন্দর গন্ধটাও বেরোয় এবং খেতেও খুব ভালো হয়। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। তো আজকে আমি কিন্তু এই পনিরটা যেটা বানালাম সেটা কিন্তু আমি আজকে রুটির সাথে খেয়েছিলাম। তো পনিরটা আমার হয়ে গেছে, তোমরা দেখছো। তো তোমরা এইভাবে বানাতেই পারো পনিরটা। আমি যেভাবে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা একদিন সময় করে চলে এসো, তাহলে এই পনিরটাও খেয়ে দেখতে পারবে। আমি আরেকদিন তোমাদের জন্য করব, যে কেমন হলো খেতে সেটাও তোমরা দেখতে পারবে। তো দেখছো পনিরটা দেখতে খুবই সুন্দর হয়েছে, ভীষণ ডেলিশিয়াস লাগছে দেখতে। তো তোমাদের আজকে খাওয়াতে পারছি না, তো একদিন ঠিক খাওয়াবো। তোমরা সবাই আমাকে বলো, দিদি তোমার হাতের রান্না দেখতে খুব সুন্দর হয়, খেতে ইচ্ছে করে, তো অবশ্যই খাওয়াবো। তো যাই হোক, আজকে আমি রুটি করে নিয়েছিলাম, আটার রুটি। তো আটার রুটি দিয়ে পনিরটা খেয়েছিলাম। তোমরা খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তো আমার এরকম ভিডিও যদি তোমাদের আরও দেখতে চাও, বা যদি মনে হয় যে দিদির ভিডিও আরও দেখবো, ভালো লাগছে, তো আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও।